মুহুর্মুহু গুলি, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা দাওয়ায় রণক্ষেত্র গোপালগঞ্জ। এনসিবির সমাবেশকে ঘিরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক সূত্র বলছে, এনসিবির শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনার অংশ হিসেবেই আজকের এই রণক্ষেত্র সৃষ্টি করেছে আওয়ামীপন্থীরা। পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের ভাইদের সাথে, এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে। এই আওয়ামী লীগের দোষর, আমাদের নিরাপত্তা ইচ্ছাকৃতভাবে এই পরিকল্পনা করছে। প্রথমে জয় বাংলা স্লোগানধারী নিষিদ্ধ ঘোষিত আওয়ামীপন্থীরা উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করে দিনভর চলে সংঘর্ষ, হতাহতের ঘটনাও ঘটে অনেক। প্রশাসনকে আমি দায়ী করছি, প্রশাসনকে ইনফর্ম করা হয়েছে যে এখান থেকে হামলা হবে, তারপরে তারা কোনো পদক্ষেপ নেয়নি। তবে এই ঘটনায় পুলিশের ব্যর্থতাপূর্ণ ভূমিকায় পুরো প্রশাসন প্রশ্নবিদ্ধ। তাই বর্তমান সরকারের উচিত শেখ হাসিনা আমলে নিয়োজিত পুলিশকে বহিষ্কার করে নতুন পুলিশ নিয়োগ দিতে হবে। তা না হলে এই বাংলাদেশের সংস্কার আসবে না। এই পুলিশ ছাত্রলীগের পুলিশ, এই পুলিশ যুবলীগের পুলিশ, এই পুলিশ আওয়ামী লীগের পুলিশ। রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের দোকান পর্যন্ত বইছে নিন্দার ঝড়। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। কেউ কেউ দাবি করছেন, গোপালগঞ্জ পুলিশ জেনে বুঝেই এনসিপিকে সমাবেশ করার অনুমতি দেয়, যাতে করে আওয়ামীপন্থীদের পরিকল্পনা বাস্তবায়িত হয়। কারণ আওয়ামীপন্থীদের পরিকল্পনাই ছিল এনসিপির শীর্ষ নেতাদের চিরতরে শেষ করে দেয়া। এদিকে এই ঘটনায় আহত হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সহ বহু সাধারণ মানুষ। নিহতের সংখ্যা এখনো অজানা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ধাওয়া পাল্টা দেওয়া। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরদিকে আটকে পড়া এনসিপির শীর্ষ নেতাদের উদ্ধার করে খুলনায় যাবার রাস্তা সুগম করে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। সময়ের কলম, নিউজ ডেস্ক।